তোমাদের অনেকেই এই ট্রিগোনোমেট্রিক কোয়াড্রেন্ট নিয়ে প্রবলেম ফেস করো। দেখো এই যে 4 কোয়াড্রেন্টস আছে এখানে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফিক্সড করা কিন্তু অলওয়েজ ফিক্সড, এটা কিন্তু বাবা, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ। এই ফার্স্ট কোয়াড্রেন্টটা ট্রিগোনোমেট্রিক যে তিনটা রেশিও আছে, সাইন, কস, ট্যান, এরা সবাই হচ্ছে এখানে পজিটিভ, অল পজিটিভ। দেখো এখানে সবাই এখানে আসতে পারে, কিন্তু এইখানে হচ্ছে সাইন থেটা পজিটিভ এই কোয়াড্রেন্টটা, এইটা হচ্ছে ট্যান থেটা, এইটা হচ্ছে কস থেটা। এখন দেখো সাইন কস ট্যান একা একা থাকবে, এটা কেমন লাগে? মানুষ তো একা থাকতে কি কষ্ট ফিল করে না? এজন্য তার সাথে কি থাকে, একজন পেয়ার থাকতে হয়, তাই না? ঠিক এখানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের সাথে সাইনের ওয়াইফ আছে, নাম কি জানো? কোসেক। এটা হচ্ছে কোসেক থেটা। আসলে আমি নাম দিয়েছি, সাইনের ওয়াইফ হচ্ছে কোসেক, বুঝছো? মাইন্ড করো না। ট্যানের ওয়াইফের নাম কি জানো? কট, কট থেটা, কটকটি বেগম, বুঝছো? আর কসের হচ্ছে সেক, SEC, সেক, সেক থেটা। জাস্ট মজা করলাম। দেখো অল পজিটিভ, এটা এটা সাইন থেটা পজিটিভ, ট্যান থেটা পজিটিভ, কস থেটা পজিটিভ। ট্রিগোনোমেট্রিক মেইন রেশিও হচ্ছে সাইন, কস, ট্যান, কিন্তু তাদের সাথে কোসেক, কট এবং সেকও থাকে। এই যে এর মধ্যে একটা রিলেশন আছে। দেখো যেখানে কট ট্যান সেখানে কট থাকে, যেখানে সাইন সেখানে কোসেক, যেখানে কস সেখানে সেক থাকে। বুঝতে পারছো? দ্যাট ইজ এই যে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা 2 নম্বর কোঅর্ডিনেট, এটা যে 3 নম্বর কোঅর্ডিনেট, এটা যে 4 নম্বর কোঅর্ডিনেট, এটা যে 1 নম্বর কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটগুলো হচ্ছে ফিক্সড করা। কি করা? ফিক্সড করা। যেমন তোমার বাসায় আমি যদি যাই, তাহলে আমি হচ্ছে নেগেটিভ। কেন জানো? তোমার বাসায় আমার বেশি বেল নাই, কিছু সময়ের জন্য আমাকে একটু আদর আপ্যায়ন করবা, তারপরে চিন্তা করবা স্যার কখন যায়। ঠিক একই রকমের ভাবে এই কোঅর্ডিনেটটা সাইন, সাইনের কোঅর্ডিনেটে যদি ট্যান যায় তাহলে ট্যান নেগেটিভ হয়ে যায়। কসের কোঅর্ডিনেটে যদি ট্যান যায় ট্যান নেগেটিভ হয়। দ্যাট ইজ যার কোঅর্ডিনেট যেটা সেইখানে শুধু সে থাকবে, যদি অন্য কেউ সেখানে যায় তাহলে সে নেগেটিভ হয়ে যায়। সো এই সেকেন্ড কোঅর্ডিনেটে যদি ট্যান থাকে তাহলে ট্যান নেগেটিভ। আবার থার্ড কোয়াড্রেন্টে যদি তোমার সাইন আসে বা কস আসে তাহলে তখন নেগেটিভ হয়ে যায়। ফোর্থ কোয়াড্রেন্ট হলো কসের কোয়াড্রেন্ট। এই ফোর্থ কোয়াড্রেন্টে যদি সাইন এখানে আসে, ট্যান এখানে যায়, তাহলে সাইন আর ট্যান নেগেটিভ হয়ে যায়। দেখো এটা কিভাবে আমরা এখন শিখবো। তাহলে কোয়াড্রেন্টগুলো কি আছে? 4টা কোয়াড্রেন্ট। এটা অল পজিটিভ, এখানে সাইন, কস, ট্যান, কোসেক, কট, সেক সবাই এখানে আসবে, এটা পজিটিভ সবার জন্য এই জায়গাটা। বাট এটা হচ্ছে স্পেসিফিক সাইনের জন্য, এ শুধু ট্যানের জন্য, এটা কসের জন্য। এখন আমরা ট্রিগোনোমেট্রিক যখন সলিউশন করতে যাই, সলভ করতে যাই, এক্স এর ভ্যালু বের করতে চাই বা থেটার ভ্যালু বের করতে যাই, তখন তোমাদের অনেকেই প্রবলেম ফেস করো। বলে স্যার কোঅর্ডিনেটটা ভালো বুঝছি না, কেন এরকম হলো? এবারে দেখো আমি কোঅর্ডিনেটটা এখন সাইডে লিখে রাখবো। দেখো তাহলে 1 2 3 4, তাহলে অল লেখা রাখলাম, এটা সাইন লেখা রাখলাম, এটা ট্যান লিখে রাখলাম, এটা হচ্ছে কস থেটা লিখে রাখলাম। এখন দেখো তোমাকে একটা ম্যাথ দেওয়া হলো যে সলভ দ্য ইকুয়েশনস। দেখো বলা হলো 2 সাইন থেটা -1 ইকুয়ালস টু 0। সলভ করা হচ্ছে 0 থেকে থেটা হচ্ছে 360 ডিগ্রি। দেখো
এই যে তুমি সলভ করবা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল, এই থিটার যে ভ্যালুটা বের করবা, থিটা কি একটা অ্যাঙ্গেল, এটা গ্রিক লেটার। অ্যাঙ্গেলকে আমরা থিটা দিয়ে ইন্ডিকেট করি, আলফা বিটা গামা অনেক কিছু দিয়ে ইন্ডিকেট করি, থিটা যাটা একটা সিম্বল জাস্ট। হ্যাঁ, তো এই থিটার ভ্যালুটা আমরা বের করব কিভাবে? দেখো, 2 sin theta equals to 1 or sin theta is equal to 1/2। খুব মনোযোগ দিয়ে তোমরা দেখো যে এই যে সাইন থিটা আমরা বের করব, যে সাইন থিটার ভ্যালুটা হাফ। আচ্ছা, এটা পজিটিভ না নেগেটিভ? এই যে বলছি যে এটা পজিটিভ, পজিটিভ নাকি নেগেটিভ, বুঝছো? এই যে পজিটিভ নাকি নেগেটিভ, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে। সাইন পজিটিভ, দেখো তাহলে সাইন পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে? ইন হুইচ কোয়াড্রেন্ট দ্য সাইন ইজ পজিটিভ? Sign is positive in his own quadrant, second quadrant, and also sign is positive in the first quadrant, because first quadrant is positive for all. So এখানে সাইন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, আবার সাইনের নিজের কোয়াড্রেন্ট সেকেন্ডে পজিটিভ। আচ্ছা, কেউ যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে চায়, সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু কত? দেখো তো, এখান থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হলো 180 ডিগ্রি, এই যে বাউন্ডারি লাইন পর্যন্ত 180 ডিগ্রি। বাট আমি যদি 180 থেকে কিছু কমিয়ে দিই, দেখো তাহলে কি হলো? মনে করো আমি 30 ডিগ্রি কমিয়ে দিলাম, কি হবে তাহলে? তাহলে এই যে 180 থেকে 30 যদি কমাই, তাহলে 150 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা, তাই না? তো 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে? 90 থেকে বেশি যেহেতু, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তাই না? এই 30টা আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে হলে পুরো 180 থেকে কিছু অ্যাঙ্গেল কম থাকতে হয়, কিছু ডিগ্রি কম থাকতে হয়। যদি তুমি থার্ড কোয়াড্রেন্টে যেতে চাও, তাহলে কিন্তু অ্যাঙ্গেল মেজার করতে হয় কোত্থেকে? অ্যাঙ্গেল মেজার করতে হয় অলওয়েজ এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এভাবে অ্যাঙ্গেল মেজার করতে হয়। যদি তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে, যে এই ডিরেকশনে মেজার করো, তখন অ্যাঙ্গেল হয়ে যাবে নেগেটিভ। হ্যাভ আন্ডারস্টুড বাবা? অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করবে অ্যাঙ্গেল পজিটিভ, বাট যখন ক্লকওয়াইজে মেজার করবে অ্যাঙ্গেল হচ্ছে নেগেটিভ। সো এই দিকে মেজার করলে কিন্তু অ্যাঙ্গেল নেগেটিভ হয়, মনে রেখো। তো আমরা অ্যাঙ্গেল মেজার করে সবসময় হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে এভাবে। সো কেউ যদি তোমার থার্ড কোয়াড্রেন্টে যেতে চায়, তাহলে কি করতে হবে? 180-র সাথে আরো কিছু একটা অ্যাড করতে হবে, তাহলে তো আমি থার্ড কোয়াড্রেন্টের ভিতরে যাব, ঠিক আছে না? এই যে যতটুকু আমি থার্ড কোয়াড্রেন্টের ভিতরে ঢুকেছি, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কি বলে? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। কোনটা? এই যে যতটুকু অ্যাঙ্গেল তুমি এই কোয়াড্রেন্টের ভিতরে ঢুকছো, অথবা এই যে এই কোয়াড্রেন্টে থাকতে গেলে যতটুকু অ্যাঙ্গেল কম, ওটাই হচ্ছে বেসিক অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন সিন্স সাইন ইজ পজিটিভ, সো সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে ওর ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তার মানে কি? যে থিটার মোর দ্যান ওয়ান ভ্যালুজ আছে। কত আছে? এখানে একটা ভ্যালু থাকতে পারে, এখানে একটা ভ্যালু থাকতে পারে। সো মোর দ্যান ওয়ান ভ্যালুজ আছে, কিন্তু খেয়াল করো। আর এইখানেই হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই প্রবলেম ফেস করো। দেখো, এখন যেহেতু মোর দ্যান ওয়ান ভ্যালুজ আছে, তাহলে কি হবে? সাইন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আর সাইন হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে আমরা এখন এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে গেলে কতটুকু অ্যাঙ্গেল হচ্ছে কম হবে 180 থেকে, সেটা আমরা কিভাবে বের করব? আগে আমরা এখান থেকে করে ফেলি। থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/2। কত আসে দেখো তো? 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় থাকে বলো তো? এ তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাই না? 30 ডিগ্রিতে যেখান থেকে যদি তুমি কাউন্ট করে, যে 30 ডিগ্রি লিখলাম, 30 ডিগ্রি।
তাহলে সাইন যেহেতু পজিটিভ, তাহলে সাইন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, দ্যাট ইজ 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত হবে? আরেকটা হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই 30 ডিগ্রি। এইটা কোত্থেকে আসলো? সাইন যেহেতু পজিটিভ, সে সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে গেলে 180 থেকে একটু কম থাকতে হবে। 180 হলে তো এই যে লাইনে চলে আসে, তো কতটুকু কম? এই যে তোমার 30 ডিগ্রি আছে, যে এই 30টা হচ্ছে বেসিক অ্যাঙ্গেল, বেসিক 180 মাইনাস 30 ডিগ্রি। সো আমরা এখান থেকে থিটা তাহলে কি পাচ্ছি দেখো তো, 30 ডিগ্রি পাচ্ছি আর 150 ডিগ্রি পাচ্ছি। একটু যদি আমি ডিপে করার চেষ্টা করি তাহলে দেখো কিভাবে অঙ্কটা করব, খেয়াল করো। আমার কিন্তু ম্যাথ শেষ, বাট এবারে আমি একটা ডিফারেন্ট ওয়েতে বুঝাবো। যদি তুমি দেখো যে সাইন, কস, ট্যান এরা পজিটিভ নাকি নেগেটিভ, কোনটা আছে আগে দেখবা। পজিটিভ আছে, তাহলে আমরা আগে কোয়াড্রেন্ট ফিক্সড করব, যে কোন কোয়াড্রেন্টে আছে সাইন, ফার্স্টে আর সেকেন্ডে, তার মানে মোর দ্যান ওয়ান ভ্যালুজ আছে। সো তখন আমরা কি করব, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করব। তাহলে দেখো তুমি যদি চাও যে স্যার আমি যদি এখন তাহলে লিখি বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলকে আমরা সাধারণত অ্যালফা দিয়ে ইন্ডিকেট করি, তুমি এনি লেটার দিয়ে ইন্ডিকেট করতে পারো। লিখলাম বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যালফা ইজ ইকাল টু সাইন ইনভার্স 1/2। এই যে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলকে আমি একটা লেটার অ্যালফা দিয়ে ইন্ডিকেট করলাম, এটা কিন্তু এখানে কোথাও নাই, যেহেতু মোর দ্যান ওয়ান ভ্যালুজ আছে তাই আমি এটা ইন্ডিকেট করে দিলাম। দেখো 30 ডিগ্রি, অ্যালফার ভ্যালু কত? 30। তাহলে আমাদের এই যে থিটা তাহলে কত হবে জানো? থিটার ভ্যালুটা অ্যালফার সমান হবে, কারণ 30 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে, আর কি হবে 180 মাইনাস এই অ্যালফা। তাহলে কত আসতেছে দেখো তো, তার মানে থিটা ইজ ইকাল টু হচ্ছে এই 30 ডিগ্রি আর হচ্ছে 180 মাইনাস 30 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সারটা। আচ্ছা এখন যদি এই এরকম পজিটিভ না আসে, যদি নেগেটিভ হয় তাহলে কি হতো? ধরো আমি রেজাল্ট করলাম হচ্ছে এখানে প্লাস দিলাম, এই দেখো প্লাস আছে, ভালো করে খেয়াল করো, খুবই খুবই কেয়ারফুলি। 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে কি হবে দেখো তো। সো 2 সাইন থিটা ইকুয়ালস টু -1, মাইনাস হয়ে যাবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? -হাফ, মাইনাস হয়ে যাবে। এখন সাইন যদি মাইনাস হয়ে যায় তাহলে তুমি ভালো করে খেয়াল করো, ইন হুইচ কোয়াড্রেন্ট সাইন উইল লাই নাও, কোন কোয়াড্রেন্টে সে যাবে, থাকবে? তো সাইন নেগেটিভ, তার মানে সাইন হচ্ছে এই থার্ড কোয়াড্রেন্টে আর হচ্ছে এই ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? এই যে এই কোয়াড্রেন্টে হচ্ছে সাইন আর এই কোয়াড্রেন্টে সাইন আছে, কেন? সাইন নেগেটিভ, তাহলে তো সাইন ফার্স্ট কোয়াড্রেন্টে নাই, সাইন তো তার ওন কোয়াড্রেন্ট যেটা সেকেন্ড সেটাতেও নাই, বিকজ সাইন নেগেটিভ। সো সাইন নেগেটিভ মানে 180 থেকে বেশি আছে, অথবা কি আছে অর হচ্ছে তোমার, দেখো আমি ম্যাথটাকে আবার তোমাকে দেখাই, এটা যে তাহলে সাইন নেগেটিভ মানে সাইন কোথায় আছে দেখো তো, এই থার্ড কোয়াড্রেন্টে। আর কোথায় আছে দেখো তো, আর একটা আছে হচ্ছে সাইন অ্যাঙ্গেল আছে ফোর্থ কোয়াড্রেন্টে। এই যে যদি কেউ ফোর্থ কোয়াড্রেন্টের ভেতর থাকতে চায় তাহলে কত? লেস দ্যান 360 ডিগ্রি, লেস দ্যান 360 ডিগ্রি থাকবে। তাহলে কতটুকু কম বলো তো? এই যে এইটুকু হচ্ছে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, কতটুকু এই ঘরের ভিতর ঢুকছে বলো তো? এই যে এইটুকু বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। সো তোমরা এখন কি করবা, যারা অ্যাডিশনাল ম্যাথ নিয়েছো বা পিওর ম্যাথ নিয়েছো এবং জেনারেল ম্যাথ নিয়েছো, সবাই খুব কেয়ারফুলি এটা শোনো, যে আমরা আগে দেখবো সাইন থিটা বা ট্যান থিটা আর কস থিটা নেগেটিভ নাকি পজিটিভ। আমি এখানে দেখলাম নেগেটিভ, তাহলে আমি এখন কি করব, আগে কোয়াড্রেন্ট ফিক্স করলাম যে সাইন নেগেটিভ হচ্ছে এই দুটো কোয়াড্রেন্টে। তাহলে আমি এখন কি করব, লিখব বেসিক
অ্যাকিউট অ্যাঙ্গেল অথবা বেসিক অ্যাঙ্গেল, অ্যাকিউট যদি না লিখি লিখবো বেসিক অ্যাঙ্গেল, অ্যালফা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স কত, হাফ। এই যে এখানে ভালো করে খেয়াল করো, কেউ কনফিউজড হও না, মাথা গরম করতে চাও না। আবার দেখো, যখন আমি বেসিক অ্যাঙ্গেল বের করছি তখন এই নেগেটিভটাকে আমি পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে কি করছি, ভালো করে শেখো, বেসিক অ্যাঙ্গেল বের করতে গেলে নেগেটিভ ভ্যালুকে পজিটিভ ভ্যালু ধরবা। কি করবা, নেগেটিভ ভ্যালুকে, এই যে দেখো প্লাস দিচ্ছি, আমি মাইনাস কিন্তু লিখিনি, পজিটিভ ভ্যালু ধরবো। তাহলে আমি কি পাবো, অ্যাকিউট অ্যাঙ্গেল পাবো। যদি তুমি নেগেটিভ ভ্যালু ধরো তাহলে তুমি কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল পাবা না, অবটিউজ অ্যাঙ্গেল পাবা। অথবা অ্যাকিউট পেলে তার আগে মাইনাস আসবে, নো, দরকার নেই। তাহলে শিখে রাখো কি, যে স্যার আমরা আগে কোয়াড্রেন্ট দেখবো, কোন কোয়াড্রেন্টে যদি দেখি নেগেটিভ তাহলে আমরা কি করবো, বেসিক অ্যাঙ্গেল বের করব। স্যার বেসিক অ্যাঙ্গেল বের করতে গেলে নেগেটিভকে পজিটিভ ধরবো। ঠিক আছে, ধরলাম। তাহলে দেখো তো কত হয়েছিল, 30 ডিগ্রি। তাহলে অ্যালফা কত, 30 ডিগ্রি। এখন কোশ্চেন হচ্ছে, এই বেসিক অ্যাঙ্গেল কি সবসময় স্যার অ্যান্সারে থাকবে? নো, বেসিক অ্যাঙ্গেল অ্যান্সারে থাকতেও পারে, নাও থাকতে পারে। কখন থাকবে, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে কেউ থাকে তাহলে বেসিক অ্যাঙ্গেলটা অ্যান্সারে থাকবে। আর যদি ফার্স্ট কোয়াড্রেন্টে না থাকে, যদি তোমার কি হয়, এই দেখো থার্ডে আছে, ফোর্থে আছে বা সেকেন্ডে আছে, তখন কি হবে, বেসিক অ্যাঙ্গেলটা অ্যান্সারে থাকবে না। তাহলে এখন কি হবে, সিন্স সাইন ইজ নেগেটিভ, সাইন আছে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে তো বেসিক অ্যাঙ্গেলটা অ্যান্সারে হবে না। তাহলে কি হবে, এই যে 180 প্লাস এই বেসিক অ্যাঙ্গেলটা। সো আমরা এখন কি লিখবো, দেখো তো, দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি। কেন, বিকজ সাইন থিটা ইজ নেগেটিভ, দ্যাট ইজ সাইন থিটা হচ্ছে লাইজ ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট। সো সাইন যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে কি হবে, 180 সাথে বেসিক অ্যাঙ্গেলটা অ্যাড করতে হবে, তাহলে থার্ডের ভিতরে চলে যাবে। আর এটা কি হবে, 360 ডিগ্রি থেকে বেসিক অ্যাঙ্গেলটা সাবট্রাক্ট করতে হবে। কেন, কারণ 360 ডিগ্রি হচ্ছে ফুল অ্যাঙ্গেলটা, পুরোটুকু দেখো, কিন্তু এই কোয়াড্রেন্টের ভেতর যদি থাকতে চাও তাহলে তো 360 থেকে কম থাকতে হবে। তো কতটুকু কম থাকবা, সেইটা হচ্ছে তোমার এখানে 360 থেকে এই বেসিক অ্যাঙ্গেলটুকু কম থাকবে। তাহলে এই যে দুটো যদি আমরা অ্যাড করি তাহলে এটাই হচ্ছে কিন্তু অ্যান্সারটা। তাহলে থিটার ভ্যালুটা কত হচ্ছে দেখো তো, 180 প্লাস 30 কত, 210 ডিগ্রি, আর এটা কত হচ্ছে 330 ডিগ্রি। দেখো, তাহলে আমার কিন্তু এখান থেকে হয়ে গেছে। আচ্ছা, এখন তোমরা এক কাজ করো, যদি এখানে সাইন না থেকে অন্য কেউ থাকে তাহলে কি অঙ্কটা হবে না? অবশ্যই। যদি এখানে কস দেই, যে 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমি প্লাস 1 কেন দিচ্ছি, অন্য কোনো নাম্বার থাকতে পারে না? ডেফিনেটলি থাকতে পারে, যে কোনো নাম্বার এখানে থাকতে পারে, 1 2 3 এখানে যে কোনো নাম্বার থাকতে পারে, সবই থাকতে পারে। এখন দেখো, তাহলে cos থিটা কত হচ্ছে দেখো তো, -1/2। এই যে 2 cos থিটা ইজ ইকুয়াল টু ওদিকে -1, তাহলে cos থিটা কত, 2 কে ডিভাইড করে দিলে -1/2। এখন দেখো তো cos কি হয়ে গেছে, নেগেটিভ না? তো cos যদি নেগেটিভ হয় তাহলে cos কোন কোয়াড্রেন্টে থাকবে বলো তো? cos নেগেটিভ মানে cos কোথায় থাকছে দেখো তো বাবা, cos নেগেটিভ মিন্স cos তার কোয়াড্রেন্টে নেই, cos হচ্ছে এই সেকেন্ড কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে থাকছে, বিকজ cos এর কোয়াড্রেন্ট হচ্ছে এই ফোর্থ কোয়াড্রেন্টটা। তাহলে cos তো ফোর্থে নাই, কারণ cos নেগেটিভ। তাহলে যেহেতু cos ফোর্থে নাই, নেগেটিভে আছে, সো আমাদের অঙ্কটা কি হবে, 180 থেকে কিছু কম থাকবে আর হচ্ছে 180 থেকে কিছু বেশি থাকবে। এই যে বেশিটা থাকবে সেটাই হচ্ছে বেসিক অ্যাঙ্গেল, কতটুকু কম থাকবে বা কতটুকু বেশি থাকবে সেটাই হচ্ছে বেসিক অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এখন দেখো, যদি এই ঘরে যেতে চাই তাহলে কত থাকবে, আমরা এখন লিখব বেসিক অ্যাঙ্গেল।
বা বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যালফা। হ্যাঁ, তোমরা যারা স্কুলে পড়ছো, কোনো কোনো স্কুলে স্যারেরা কিন্তু এটা বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল না লিখে রেফারেন্স অ্যাঙ্গেলও লেখে, যে রেফারেন্স অ্যাঙ্গেল ইজ, ঠিক আছে, সেটাও কারেক্ট, যেভাবে করো। এখন তোমরা আগে দেখবা, আচ্ছা কস থিটা নেগেটিভ না পজিটিভ, বলে নেগেটিভ, তাহলে কোন কোয়াড্রেন্টে? আমরা কোয়াড্রেন্ট ফিক্সড করলাম এই দুইটাতে। আচ্ছা ঠিক আছে, ওটা করলাম। তাহলে এখন কি করব? বেসিক অ্যাঙ্গেল বের করব। এখানে কি বেসিক অ্যাঙ্গেল অ্যান্সারে থাকবে? না। কেন? বেসিক অ্যাঙ্গেল তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। তাহলে বেসিক অ্যাঙ্গেল কি হবে? 180 থেকে ওটা সাবট্রাক্ট হয়ে যাবে আর 180 এর সাথে ওইটা অ্যাড হবে, কিন্তু অ্যান্সারের ভিতরে বেসিকটা থাকছে না। তাহলে দেখো আমরা বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যালফা ইজ ইকুয়াল টু কত? দেখো তো, cos ইনভার্স কত? 1/2। তাহলে দেখো আমি যখন বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করছি তখন কিন্তু আমি মাইনাসটাকে কি করছি? প্লাস ধরেছি, মাইনাস লিখি নাই, তোমাদের সুবিধার জন্য কিন্তু এটা করা হচ্ছে। সো cos হাফ মানে কত? 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কিন্তু অ্যান্সারে হবে না। কেন? 60 ডিগ্রি তো অ্যাকিউট, সে থাকে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে কি হবে? এই যে কস আছে সেকেন্ডে আর থার্ডে, দেয়ারফর আমাদের এই থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই 60 ডিগ্রি। তুমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে চাও, মানে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে চাই, কি হবে? 180 থেকে তোমার এই বেসিকটুকু সাবট্রাক্ট হয়ে যাবে। এই যে এইটুকু হলো 60 ডিগ্রি, এই যে 60 করলাম না, এইটা হচ্ছে 60 ডিগ্রি, কম থাকবে 60 ইজ ইকুয়াল টু কত হলো? 100 আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 180 প্লাস 60 ডিগ্রি, 180 এর সাথে প্লাস 60 করব, ঠিক আছে। তাহলে আমাদের যে এইটা করলাম, এই রেজাল্টটা আর এই রেজাল্টটা, এই দুটোই কিন্তু তোমার থিটা এর ভ্যালু আসবে। যখন এই ভ্যালুটা সে কোথায় আছে? থার্ড কোয়াড্রেন্টে। যখন এই ভ্যালুটা, তখন কস আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ডে আর থার্ড হচ্ছে, সেকেন্ডটা সাইনের জন্য পজিটিভ, এটা ট্যানের জন্য পজিটিভ, সো এখানে কস নেগেটিভ, এখানেও কস নেগেটিভ। আমার মনে হয় তোমরা অনেকেই এটা বুঝছো অথবা বোঝার কথা, না হলে তোমরা ভিডিওটা বেশ কয়েকবার করে টেনে টেনে দেখো। এখন তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিই, এই ম্যাথটা করো তো। সহজ একটা ম্যাথ দিলাম, √3 tan theta minus 1 is equal to 0। এই রেঞ্জের ভিতরে ভ্যালু বের করবা, ক্যালকুলেটর ইউজ করে ফেলো, যদি তুমি আগের লেকচার বুঝে থাকো। ওকে।